হে হোয়াটসঅ্যাপ ভাই লোক, ওয়েলকাম টু রানিত এক্সট্রা টাইম। কি খবর ভাই লোক? অবাক হচ্ছে আমাকে দেখে যে রানিত এক্সট্রা টাইমে রায়হান কি করছে, রানিত ভাই কোথায়? আই নো তোমাদের মাথায় অনেক কোশ্চেন ঘোরাফেরা করছে। ফার্স্ট অফ অল সেটা ক্ল্যারিফাই করি। বেসিক্যালি এই চ্যানেলটা আমি হ্যাক করে দিয়েছি। ইয়েস, লিটারালি বলছি, এই চ্যানেলটা আমি হ্যাক করে দিয়েছি। আই এম নট ইভেন কিডিং। অ্যান্ড এই চ্যানেলে এবার থেকে তোমরা রানিত ভাই না, আমাকেই দেখতে পারবে। ইয়ার কি মারছি ভাই। তো মেনলি যেটা হয়েছে, কাল রাত্রেবেলা রায়হান ভাই আমাকে ফোন করে বললো, রায়হান ভাই আমি একটু বিজি আছি, চাপের মধ্যে আছি, দ্যাটস ওয়াই ভিডিও বানাতে পারছি না, চ্যানেল মেবি ডেড হয়ে যেতে পারে যেহেতু ভিডিও বানাচ্ছি না, তো তুমি কি আমার হয়ে একটা ভিডিও বানিয়ে দেবে? ইটস ওকে, ডোন্ট ওয়ারি, তোমার বন্ধু বেঁচে আছে, কোনো ব্যাপার না, জিন্দা হে হাম। কেন যে বলেছিলাম ভাই। তো বেসিক্যালি এই ভিডিওতে আমি দুটো টপিক নিয়ে ডিসকাস করবো। একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কি এখনও সুযোগ আছে এফসি এশিয়ান কাপের নেক্সট রাউন্ডে যাওয়ার, ডিসকাস করবো। অ্যান্ড তার সাথে কলকাতা ডার্বি, যেটা কাল জিতে গেছে ইস্টবেঙ্গল মোহনবাগানকে 3-1 গোলে হারিয়েছে, সেই গেমটা নিয়েও কিন্তু ডিসকাস করবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও, স্কিপ না করে একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্ট অফ অল যদি কথা বলি আমাদের ন্যাশনাল ফুটবল টিমকে নিয়ে, ইয়েস এখনও পসিবিলিটি আছে, খুবই ক্ষুদ্র পসিবিলিটি, অ্যান্ড সেটা আমাদের অকাদে না, অন্য গ্রুপে কী হচ্ছে, থার্ড ফিনিশ করা টিম কী করছে তার উপর কিন্তু ডিপেন্ড করতে হবে আমাদের। বাট তার সাথে সাথে ভাই সিরিয়াকে অবভিয়াসলি হারাতে হবে। সিরিয়াকে যদি আমরা না হারাতে পারি তাহলে তো ভাই ফোর্থেই পড়ে থাকবো। তো মাস্ট সিরিয়াকে হারাও, 3টে পয়েন্ট পাও, অ্যান্ড তারপরে তোমার দেখতে হবে অন্য গ্রুপের থার্ড ফিনিশ করা টিমের কী অবস্থা, বিকজ থার্ড ফিনিশ করা বেস্ট 4টে টিম কিন্তু নেক্সট রাউন্ডে যাবে, রাউন্ড অফ 16-এ। অ্যান্ড অনেকে ক্রিটিসাইজ করছে আমাদের ন্যাশনাল ফুটবল টিমের পারফরমেন্স নিয়ে। আমরা কি জানতাম না? লিটারালি বলো ভাই, নিজের বুকে হাত দিয়ে বলো, আমরা কি জানতাম না যে আমরা কতটা উইক উজবেকিস্তানের থেকে, আমরা কতটা উইক অস্ট্রেলিয়ার থেকে? তারপরে কেন ভাই এই ক্রিটিসিজম? আউট সুনীল ছেত্রী, আউট ইগস্টি ম্যাচ। একটা সিম্পল কথা বলি, কালকে কারা কারা ইরাক ভার্সাস জাপানের গেম দেখেছো ভাই? 2-1 স্কোর লাইন, অ্যান্ড প্রথমে ভাই 2-0 ছিল, অ্যান্ড সেম ইরাককে, যারা বলছে ইন্ডিয়ান ফুটবল ইম্প্রুভ হচ্ছে না, সেম ইরাককে কিংস কাপে, ইয়েস কিংস কাপে ছিল ভাই, আমরা 2-2 গোলে ড্র করেছিলাম, 2-2 গোলে। অ্যান্ড ওটা ড্র হতে না, আমরা জিতে যেতাম, অ্যান্ড পেনাল্টি শুট আউটে আমরা হেরে গেছিলাম। সেম ইরাক ভাই, যারা জাপানকে 2-1 গোলে হারিয়েছে, যাদের র্যাঙ্ক 17 না 18 ওয়ার্ল্ড র্যাঙ্কিং। মানে বুঝতে পারছো ভাই, আমাদের ফুটবল ইম্প্রুভ হচ্ছে না, এরপরেও তুমি বলবে? অ্যান্ড যারা বলছে না একে স্যাক করো, ওকে স্যাক করো, ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করা উচিত না, ক্রিকেট দেখা উচিত, দ্যাটস আমরা ফুটবলকে সাপোর্ট করি না, ভাই তোমরা কোনোদিন ইন্ডিয়ান ফুটবল দেখোই নি। মেন কথা, হয়তো এফসি এশিয়ান কাপের এত বড় কম্পিটিশন আমরা দেখছো, আমরা জানি আমাদের কী লেভেল, আমাদের প্লেয়ারদের কী কোয়ালিটি, ঠিক আছে? তো সাপোর্ট করো ইন্ডিয়ান ফুটবলকে, অ্যান্ড যারা করছে তাদেরকে ছাড়ো ভাই। তারা দেখে না 2-3টে গেম দেখে বক বক করছে যে কেন পারছে না। ভাই অস্ট্রেলিয়া আমার থেকে অনেক বেটার, উজবেকিস্তান আমার থেকে অনেক বেটার, এক্সপেক্ট করো না কিছু এগুলো, ঠিক আছে? অ্যান্ড কোচ আগেই বলে দিয়েছিল যে অত বেশি হোপ রেখো না। নেক্সট যদি কথা বলি তাহলে আমাদের কলকাতা ডার্বি নিয়ে, অবভিয়াসলি আমরা হেরে গেছি 3-1 গোলে। ইস্টবেঙ্গল দুরন্ত লেভেলে ফুটবল খেলেছে, অ্যান্ড যেখানে কার্লোস কোয়াদ্রাতের এগেইন ভাই মাস্টার মাইন্ড আমরা দেখেছি, প্রথম দিকে সেট ব্যাক দেন ভাই যেভাবে প্রেস করেছে, টপ নচ ফুটবল ইস্টবেঙ্গল। অ্যান্ড মোহনবাগান কিন্তু যথেষ্ট পজিটিভ ফুটবল খেলেছে, বিকজ আমরা এক্সপেক্ট করছিলাম মোহনবাগান ভালো খেলতে পারবে না, বিকজ যেভাবে শ্রীনিধি এগেনস্টে খেলেছিল, যেভাবে হায়দ্রাবাদ এগেনস্টে খেলেছিল, তো আমাদের এক্সপেকটেশন অতটা বেটার ছিল না, ভালো ছিল না। বাট ফার্স্ট 45 মিনিটস কিন্তু ইস্টবেঙ্গলের এগেনস্টে মোহনবাগান যথেষ্ট প্রমিসিং ফুটবল খেলেছে, অ্যান্ড আই এম হ্যাপি যে মোহনবাগান এরকম লেভেলে ফুটবল খেলতে পেরেছে। বিশেষ করে কিয়ান নাসরি কথা বলবো, রিসেন্ট টাইমে মোহনবাগান সবথেকে ইমপ্রুভড ফুটবলার কিন্তু কিয়ান নাসরি। যেভাবে কিয়ান নাসরি নিজেকে ইমপ্রুভ করেছে, লাস্ট সিজনে যেরকম স্ট্রাগল করছিল আমরা দেখছিলাম, ফার্স্ট টাইমে সুযোগ পাচ্ছে না, বাট এবারে কিয়ান নাসরি যেভাবে ফিজিক্যালিটি, টেকনিক্যালিটি, স্পিড প্রচুর কিন্তু ইম্প্রুভ করেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি হ্যাপি কিছু কিছু প্লেয়ারের ওপর, ইয়ং প্লেয়ার রাজ বাসফরে, অভিষেক সূর্যবংশী। বাট অবভিয়াসলি কংগ্রাচুলেশন প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ফ্যান্সকে, ইউ গাইজ ডিজার্ভ দ্য উইন, ইউ গাইজ প্লেড রিয়েলি ওয়েল। তোমাদের কাছে এমন কিছু কিছু এক্স ফ্যাক্টর আছে, ক্লেটন সিলভার কথা বলো, সাউল ক্রেসপোর কথা বলো, হিজাজি মাহেরের কথা বলো, যেভাবে কাল ডিফেন্সিভলি হিজাজি মাহের অ্যান্ড পার্দো খেলেছে ভাই টপ নচ, রাকিবের কথা বলো, নিশুর কথা বলো। তো ইস্ট বেঙ্গলের প্লেয়াররা জান দিয়ে খেলেছে, যেরকম ডার্বিতে খেলা উচিত। অ্যান্ড অনেক দিন পর এরকম টাইপের, লাস্ট 3-4 বছরে ভাই এরকম টাইপের আমি ডার্বি দেখিনি। একদম টো টু টো গেম হয়েছে, অ্যান্ড ফুল ওপেন গেম হয়েছে, যেটা আমি দেখতে চাইছিলাম এতদিন ধরে। তো সিরিয়াস কথা বলছি, দেখে কিন্তু মজা এসছে অনেকদিন পর কলকাতার ডার্বি। তো বেসিক্যালি ভিডিওটা শেষ করার আগে একটাই আমি কথা বলবো, যে দুটো ফুটবলার আমাদের ব্ল্যান্ডার করেছে, রবি রানা অ্যান্ড আর শানওয়াজ শেখ, ডোন্ট স্প্রেড হেড ভাই। ইয়ং ফুটবলার মিস্টেক করেছে, ব্ল্যান্ডার করেছে, এখান থেকে শিখবে। অ্যান্ড সেম কথা কিন্তু বলেছে আমাদের কোচ যে ছিল ক্লিফোর্ড মিরান্ডা, যেখান থেকে শিখবে, মিস্টেক করবে, দিস ইজ ভেরি নর্মাল। তো হেড স্প্রেড করো না। ইয়ং ফুটবলার প্রেশার নিতে পারেনি এত বড় একটা গেম, অ্যান্ড এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কত প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না, 6-7টা প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল ছিল না, 2-3টে প্লেয়ার আমাদের ইনজিওর্ড আছে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাট এই ইনজুরি প্লেয়ার অ্যাভেলেবেল নেই বলে আমি
আন্ডারস্টিমেট করছেন ইস্টবেঙ্গলের উইনটাকে। অবভিয়াসলি ইস্টবেঙ্গল ডিজার্ভ করতো, তারা দুরন্ত লেভেলে ফুটবল খেলছে অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু তারা গেমটা জিতেছে অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট ভাই, এটাকে ডিনাই করা কোনো জায়গা নেই। ইস্টবেঙ্গলকে যেভাবে খেলিয়েছে অ্যান্ড এই সিজনে ইস্টবেঙ্গলের সব থেকে বেস্ট সাইনিং নো ডাউট কার্লোস কোয়াদ্রাত, হি ইজ আ জিনিয়াস ম্যান। তো এটাই ছিল আজকের এই ভিডিও। যারা এই পর্যন্ত দেখলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, রায়ন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড দ্যাটস ইট, বাই।